খেলা থাকে না, ভববেদী থাকে না। তাহলে কোন খেলা? না বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে খেলা খেলেছিলেন সেই খেলায় বলছিল বাবা একদিক রাম একদিক কৃষ্ণ, দুইজন দুই পক্ষে দাঁড়াতে, আর খেলোয়াড়গণ সমভাবে বর্তনে করে লই। আর খেলার বলছিল যে দল জয় হইবে পরাজয় দল জয় দলকে স্কন্ধ করি ওই বংশবটের নিকটে রেখে আসবে। কিন্তু কানাই যে দলে থাকতেন সেই দলই কিন্তু তিনি হেরে যেতেন। হরিবল আমার সেই খেলা খেলছেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। হেরে যেতেন কেন? ভক্ত লীলা রস আস্বাদন করবেন, তাই তিনি যে দলেই থাকতেন সেই দলে তিনি হেরে যেতেন। আজকের সেই খেলা খেলছেন কে? চৈতন্য মহাপ্রভু। অনুমানে কিছু না, বর্তমান আমাদের এই সেই খেলার মাঠ। তা বাবা এই খেলার মাঠে যে আসিবে তার কিন্তু জয় হয়ে যাবে, তাদের কখনো পরাজয় হবে না। হ্যাঁ আমার এই হরি নামের খেলা এমনই খেলা, এই খেলা যদি ঘরে বসে পিতা পুত্র যদি হরি নামের খেলা খেলে, খেলা খেলিতে খেলিতে যদি তাদের আগেবার আনন্দ আনন্দ পরম ভক্ত গৌর ভক্ত বাবা তিনি 50 টাকা দান করেছেন। সকলে আশীর্বাদ করবেন। যে মনে আশারই দান করেছে আমার গৌর হরিজন ভক্তের মনোবাসনা পূর্ণ করে। এমনি ভাবে জানো যুগল চরণে আমার প্রভুর চরণে মতি গতি থাকে। যতদিন বেঁচে থাকবে যারা ভক্ত সঙ্গ করতে পারে, হরি নাম সংকীর্তন যারা করতে পারে, শেষের দিনে ভগবান জানো সেই নিজের চরণ তরিত করে যারা ভগবানকে পারি করে দেন, সংসার সবাই কিন্তু ভালো রাখে। জয় জয় ভক্তের মনোবাঞ্ছ পূর্ণ হরি হরি হরি। তাই তো বললে দেখো দেখো এই হরি নামের খেলা মা এমনই খেলা। এই খেলা যদি ঘরে বসে হরি নামের খেলা খেলে, এই খেলা খেলতে খেলতে যদি একবার তাদের আনন্দ হয়, তাদের কি হয় জানো মা? কত পিতা ধরে কত পিতা ধরে কত পিতা ধরে ওই পুত্রের ছবে কত পিতা সদা ভক্ত চারু সদা মা